বর্তমান সময়ে বেশ কিছু পরিবারের মাতা পিতা থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা অবজ্ঞার শিকার হচ্ছেন। আর এই সমস্ত বিষয়ের উপর নজর দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। তাদেরকে রক্ষা করার জন্য সরকারিভাবে নানা উপায় অবলম্বন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শনিবার সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে মাতা পিতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ সম্পর্কে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় এবং দপ্তরের অধিকর্তা স্মিতা মাল সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় প্যান্ডেল করে তার ভেতর আরো কয়েক লক্ষ টাকা খরচ করে মৃন্ময়ী মায়ের মূর্তি বসানো হয়, কিন্তু যে চিন্ময়ী মা ছোট থেকে লালন পালন করে শিশুকে বড় করে তোলেন, সেই শিশুই একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে ভুলে যায়, এমনকি বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠিয়ে দেয়। তীব্র সমালোচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। সেই সাথে তিনি বলেন, সমাজের এই সমস্ত মাতা পিতা এবং অবহেলিত প্রবীণ নাগরিকদের কল্যাণে এই ধরনের সেমিনারের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা দেখেছি আমাদের এই রাজ্যে অনেকগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এক দুটা না, অনেকগুলো। আমাদের আধিকারিক বলেছেন আশ্রয় যারা থাকেন সারা অফিসাররা থাকেন সেখানে, তারা রিটায়ারমেন্টের পরে। আমাদের মহাত্মা গান্ধী যেটা বৃদ্ধাশ্রম রয়েছে নরসিংগড়ে, বিশাল বড় বৃদ্ধাশ্রম, কালকে আমি গিয়েছিলাম। এখানে একটা এনজিও চালায়, আপনারা জানেন, বড়জলাতে ধর্মনগর সংঘদ্বীপ চালায়। সরকার তার কাজ করছে, সরকার প্রতিনিয়ত এবারও সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য জেলাতেও বৃদ্ধাশ্রম তৈরি করবে। সেটা কি সমাধান? বৃদ্ধাশ্রম তৈরি করবে, 50টা বেড থাকবে, 100 বেড থাকবে, সেটা 1-2 বছর আবার পুরো হয়ে যাবে। কিন্তু এটা তো নিরন্তর প্রায় চলতে থাকবে, সরকার তার কাজ করবে। কিন্তু আমরা যে সমস্যাটা সমাধান কোথায়? সমস্যাটার সমাধান যখন আমরা সবাই মিলে নিজেদের পরিবারের মায়ের কথা, নিজের পিতার কথা, যে আমরা আমাদের পরিবারের একটা মানুষকেও বাড়ির বাইরে থাকতে দেব না, এটা যখন আমরা সবাই মিলে অঙ্গীকার করব, তখনই আজকে যে সেমিনার এটা সফল হবে।